সকল বন্ধুদের জানাই শুভ সকাল। তা দেখছেন সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। আমরা যাওয়া হচ্ছে হিন্দমটর মাসির বাড়ি। সেখানে সবাই আসছে, ফ্যামিলি ফিস্ট আছে, সবাই ওখানে জড়ো হবে হিন্দমটরে। তা মাসির বাড়ি একটা ফিস্ট আছে, তা সেখানেই যাওয়া হচ্ছে। মাও রেডি হয়ে গেছে, বউও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে। আমি একটু পরে যাব, একটু কাজ আছে। তা ওদেরকে তুলে দিয়ে আমি একটু কাজে বেরিয়ে যাব। তা দেখতে থাকুন, আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাবো। চলুন। এই দেখুন বন্ধুরা, আমরা এই মাসির বাড়ি চলে এলাম, হিমমটর। আমি একটু দোকানে গিয়েছিলাম, কিছু কেনাকাটি ছিল। আর মা আর ছেলে অনেকক্ষণ আগেই চলে এসছে, এসে জামা প্যান্ট ছেড়ে বসে পড়েছে দিদার সাথে একটু গল্প করছে। এবার টিফিন ওরা সবাইয়েরই খাওয়া হয়ে গেছে। এবার আমরা দেখি লুচি হয়েছে, মনে হয় আলুর দম হয়েছে, দেখি এবার খাবো। আস্তে আস্তে এবার দেখতে থাকুন, সবই দেখতে পাবেন। এসেছি আর খেয়ে দিয়ে বসে পড়েছি ফিস্টের কাজে হাত লাগাতে। আর সবাই মিলেই কোটাকুটির কাজ চলছে। আর ফিস্ট তো সবাই মিলে না করলে আনন্দটাও হয় না। আস্তে আস্তে দেখতে থাকুন, সমস্ত কিছুই আপনাদের দেখাবো। রান্না হচ্ছে, আমার সাথে থাকুন, আপনারা সব দেখতে পাবেন। আমরা দেখাবো। আচ্ছা দাঁড়া, আমি এবার ধরছি, জিজ্ঞেস করছি কি কি করা হচ্ছে মিক্সের মধ্যে। দাঁড়া, কি কি করা হচ্ছে মিক্সের মধ্যে? মিক্সের মধ্যে করা হচ্ছে কাজু, কিশমিশ, চারমগজ, তিল, ওদিকে সবই হচ্ছে কিনছি আর কিছু নয়। বন্ধুরা, আমাদের এখানে এবার কফির জন্য রেডি হচ্ছে। সন্ধে হয়ে এসছে, তা
তা এবারে কফি আর পকোড়ার জন্য রেডি হচ্ছে। দুধ ওখানে ফুটছে আর কফির জন্য তোড়জোড় চলছে। তা চলুন আস্তে আস্তে সবই দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকুন আপনারা আস্তে আস্তে। এবারে কফি রেডি হোক আর তারপরে পকোড়া যখন হবে তা আপনাদের আবার দেখানো হবে। ঠিক আছে, পরপর কি কি রান্না হবে কি কি হবে সব আপনাদের দেখানো হবে। বন্ধুরা, ওদিকে যেমন কফি রেডি হচ্ছে এদিকে পকোড়াও রেডি হতে শুরু করে দিয়েছে। পকোড়ার সঙ্গে সন্ধেবেলার স্ন্যাক্সটা কফির সাথে জমে যাবে একদম। চলুন আস্তে আস্তে পকোড়ার পর কী কী রান্না হবে না হবে সমস্ত কিছু আপনাদের দেখাবো। তা দেখতে থাকুন আপনারা। চলুন তারপর। বন্ধুরা, ওদিকে কফিও রেডি, এদিকে পকোড়াও রেডি। তা পকোড়া নিয়ে এবার সবাইকে দেওয়ার পালা। খাওয়াও শুরু হয়ে গেছে। তা চলুন দেখতে থাকুন। কফির সাথে পকোড়া একদম জমে যাবে সন্ধেবেলা স্ন্যাক্স। তা দেখতে থাকুন পরপর কি কি রান্না হচ্ছে, আমাদের কি আনন্দ হচ্ছে সব দেখাবো। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো, এবার রান্নার পালা শুরু। তা এটা হচ্ছে আপনার আলুর দম, কাশ্মীরি আলুর দম। তারপরে চাটনি হবে, মাংস, ফ্রায়েড রাইস সমস্ত কিছুই আছে। তা চলুন পরপর দেখাতে থাকবো। এখনো লাগবে, রাইসও লাগবে। ওমা ওমাজি বন্ধুরা, আস্তে আস্তে আলুর দম হলো, সমস্ত কিছু হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আবার নতুন রাঁধুনিকে আনা হয়েছে মাংসের জন্য। বিশাল ব্যাপার, এখন নতুন রাঁধুনি এসছে, নাচতে নাচতে মাংস হচ্ছে। তা চলুন দেখা যাক পরপর কি হয়। কি করবো? ধনে কাটো, ধনে কাটো। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু রান্নার শেষের পথে। ফ্রায়েড রাইসের সমস্ত কিছু গরম জলে দিয়ে দেওয়া হয়েছে, একটু ভাপিয়ে নিয়ে রাইসের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। নাচ গানা হতে হতে অনেক কিন্তু রাত হয়ে গেছে। লাস্ট এই ফ্রায়েড রাইস গরম গরম নামিয়েই কিন্তু সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে, কারণ শীতের বেলা অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা, 11:30। দেখুন বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমাদের আজকে মেনু অনেক কিছুই ছিল, যেমন ফ্রায়েড রাইস, মাংস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছুই ছিল, স্যালাড। তা বন্ধুরা, অনেক রাত হলো, এবার খাওয়া দাওয়ার পালা। আমরাও খেতে খেতে এদেরও খিদে পেয়ে গেছে। তা ওদেরকে আমি খেতে দিয়েছি, কারণ ওরা খেলে মনটা খুব ভালো লাগে। এত কষ্ট করে রান্না করা হলো, ওরা খেলে নিজের মনটাও শান্তি হয়। তা চলুন আজ এই পর্যন্ত, আবার কাল দেখা হচ্ছে। তা আমরা মাসির বাড়ি ছিলাম হিনমটর। পরের দিন সকালে যে ফ্ল্যাটের নিচে আমাদের ফিস্ট হয়েছে, সেই ফ্ল্যাটের ওপর একটু ঘুরতে আসা সকালবেলা।
তার ছেলে ওপরে গিয়ে দেখছে দরজাটা কী জন্য করেছে। ওর একটু কৌতূহল যে দরজার ভেতর কী আছে। এটা লিফটের ঘর, তা ও জানে না, দরজাটা খুলে দেখছে কী আছে। তা চলুন, ফিশটা আমাদের দেখলেন, কেমন লাগলো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই বলে আজকের ভিডিও শেষ করলাম। আবার দেখা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।